নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার দাবিতে রাজধানী শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এক দফা দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় চলাচলকারী যাত্রীদের। বুধবার বেলা ২টার দিকে শাহবাগে অবস্থান নেয় দেশের বিভিন্ন স্থান থেকে আসা নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় চারপাশের যান চলাচল। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। বলেন, উচ্চ মাধ্যমিকের পর ৪ বছর পড়াশোনা করে এই সনদ অপমানজনক। এসএসসি বা ইন্টারমিডিয়েট পরে এডমিশন টেস্ট দিয়ে টানা ৩ বছর ইংরেজি মাধ্যমে পড়ালেখা করার পর এবং ৬ মাস বিনা বেতনে ইন্টার্নশিপ পালন করার পর আমরা যখন দেখি যে আমাদের সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট এসএসসি, এটা কি বৈষম্যের চূড়ান্ত অবমাননা নয়? আমাদের যে ডিপ্লোমা নার্স, আমাদের ডিপ্লোমা নার্সকে আমরা ডিগ্রি সমান চাই। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে মানববন্ধন, স্মারকলিপি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন, কিন্তু কর্তৃপক্ষ আশ্বাস দিয়েও সিদ্ধান্ত নেয়নি। দাবিটি আজকে না, আমাদের এই দাবিটি গত মাসের ২০ তারিখ থেকে আমাদের পূর্ব ঘোষিত প্রজ্ঞাপন আকারে জারি করে, তাহলে আমরা এখনই এখান থেকে চলে যাব। এদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকেন অনেকেই। তৈরি হয় জনভোগান্তি। এখন যাব বরিশাল, কিভাবে যাব? এখানে জামে আটকানো আছে। অশান্তি বুঝেন না, সাধারণ জনগণের হেনস্থা না। মেডিকেলে আসতো, ওইখান থেকে এইখানে পাঠাইছে, ডাক্তার দেখে কি একটা অশান্তি না, বুঝেন না? আন্দোলন এভাবেই করতে হয়। এখন আমাদের সমস্যা হলো, কারো যদি যৌক্তিক দাবি থাকে সেটা যাতে মানা হয়, সেটাই চাই। এর আগে দাবি আদায় বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত শহীদ মিনারের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে তারা শাহবাগে আসেন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনাতে রাজধানীর শাহবাগ মোড় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এই যে গুরুত্বপূর্ণ একটি মোড় অবরোধ করে তারা বিক্ষোভ করছেন, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে, এ বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন? যে আসলে আন্দোলনকারীরা বলছিলেন তাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে সকাল 10টায় তারা শহীদ মিনারে অংশ নেয়। এরপরে মূলত 1টা পর্যন্ত একটি আলটিমেটাম দেয় এবং 2টা নাগাদ শাহবাগে কিন্তু তারা অবরোধ করে। এখনও তাদের অবরোধ কর্মসূচি চলছে এবং পুরো শাহবাগের মোড় অবরোধ রয়েছে, যার কারণে কিনা চারপাশেই যান চলাচল বন্ধ রয়েছে। অনেক বাহনের সাথে আমরা কথা বলেছি যারা আছেন, মূলত অন্তত পক্ষে 5 থেকে 6 ঘন্টা ধরে সবগুলো বাহনই যার জায়গায় দাঁড়িয়ে আছে এবং এরপর থেকে কিন্তু তারা গন্তব্যে যেতে পারছেন না এবং ভোগান্তি কিন্তু অনেকাংশেই চরমে। বিশেষ করে যারা অসুস্থ রোগী এবং পরিবারের ছোট সদস্য এবং শিশুদেরকে নিয়ে যারা বেরিয়েছেন, তাদেরকে বহুদূর হেঁটে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। আজকে শুধুমাত্র ডিপ্লোমা নার্সিংয়ের শিক্ষার্থী যারা আছে তারাই না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যে দাবিতে টাকাল মোড় অবরোধ করেছে সেদিকেও কিন্তু যান চলাচল বন্ধ, যার কারণে কিনা একেবারে ঢাকা শহরের এই গুরুত্বপূর্ণ দুটি জায়গায় যান চলাচল একেবারে স্থবির হয়ে পড়েছে এবং বন্ধ আছে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রয়োজনে অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা প্রতিষ্ঠানের গাড়ি ছাড়া কাউকেই খুব বেশি যেতে দিচ্ছে না। শুধুমাত্র হয়তো পুলিশের 2-1টা গাড়ি এবং অ্যাম্বুলেন্সকে তারা যেতে দিচ্ছে না। এছাড়া এখন পর্যন্ত যেটি দেখছি, বেলা যত গড়িয়েছে তাদের বিভিন্ন ডিপ্লোমা নার্সিংয়ের শিক্ষার্থী যারা আছে তাদের অংশগ্রহণে কিন্তু এখানে বেড়েছে এবং তারা যেটি বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়কটি ছাড়বেন না। তারা যেটি দাবি জানিয়েছেন, মূলত এইচএসসি পাশ করার পরে ডিপ্লোমা নার্সিংয়ে ভর্তি হলেও 3 বছর 3.5 বছর সেখান থেকে তাদের পড়াশোনা সম্পূর্ণ করার পরে তাদেরকে আবার এইচএসসি সমমানের সার্টিফিকেটই দেওয়া হচ্ছে, সেটিকেই তারা ডিগ্রি সমমানের করার জন্য কিন্তু আজকে এখানে দাবি জানিয়ে যাচ্ছেন এবং তাদের আন্দোলন চলছে। সড়ক কিন্তু এখন অবরোধ আছে, সড়ক এখন তারা ছাড়েনি। সবকিছু মিলে ভোগান্তি যেমন চরমে এবং তারা বলছেন কর্তৃপক্ষের আসলে আশ্বাসের ভিত্তিতে বা তাদের দাবি মেনে না হলে তারা সড়ককে ছাড়বেন। এই মুহূর্তে আসলে ভোগান্তি চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং আশপাশে সড়কের চরম ভোগান্তি দেখা যাচ্ছে। এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। রাজধানী শাহবাগ মোড় এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ কামাল।